গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখানে রয়েছে ম্যাম, ট্যাং ট্যাং ট্যাং। তার নিচে রয়েছে পাপা। ওই যে গুড মর্নিং করে দাও ওখান দিয়ে, জোরে এনার্জি দিয়ে। আমার দিকে তাকিয়ে না, ক্যামেরায় তাকিয়ে, ওখানে তাকিয়ে, আরে ওখানে তাকিয়ে। দুষ্টু হচ্ছে, দুষ্টু হচ্ছে। এখন পাপা টিফিন চলছে। কি আছে টিফিনে একটু দেখাও দেখি। দুধ মুড়ি, দুধ মুড়ি আর ড্রাই ফ্রুট। আর ড্রাই ফ্রুট। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হলাম, কি কালকেরটাই পরলাম, এই পরেই চলে যাব। যাব কোথায়? আমরা যাব একটু, আমরা না, ও যাবে না, ও যাবে না, ওকে ও যাবে না। ওই বাড়ির থেকে বাবা ফোন করেছিল কালকে যে একটু যাবে সুশ্রুতে, সবাই চোখ দেখাবে, পুরো ফ্যামিলি চলে যাবে ওই বাড়ি থেকে, তো তাদেরকে নিয়ে যেতে হবে। তো যাবো সেটা 10টা, 10টা না, 10:30 11টার দিকে যাবো, তাই না বলো? তুমি জানো, আমি জানো। তুমি জানো মানে? তুমি জানো না? ও কটায় যাবে ও জানে না। তোমারে বলছি আমার চোখটা দেখান লাগে। তোমার একসাথে এখন কি করে নিয়ে যাবো আমি? গ্রাহ্য করলে না আমার কথাটা। কি করে নিয়ে যাবো? আর পরে নিয়ে যাবো, আবার তো যাবে, সেই সময় নিয়ে যাবো। সবাই তো একসাথে যাবে না তখন, কারো না কারো ডেট দেবে যে এই দিন আবার আসতে হবে, তখন তোমায় নিয়ে যাবো। বুঝে না, বুঝে না, বুঝে না। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। তো বলো দাও, সাথে থেকো। গুড মর্নিং বলেছো? समझदार लोगों को इशारा ही काफी होता है। তোমাদের समझदार বলেছি না? কাঁচা লঙ্কা খাও কি? এটা কি নতুন গান বেরিয়েছে গো? জানি না। বলছে কাঁচা লঙ্কা খাও কি, তারপর কি? ও তোমার ক্যাকটাস। ক্যাপস্টাস। এবার 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 সকালবেলা তুমি কি খেয়েছো পাপা? এ সকালবেলা, সকালবেলা কি খেয়েছো একটু বলো। ঘুম থেকে উঠে ওর মা তো সিয়া সিডস খায়, ওর মা সিয়া সিডস খায়, তাও সেই কারণে ওকে সিয়া সিড দিতে হবে। হ্যাঁ, এবার একটুখানি উষ্ণ গরম জল দিয়েছে, খাবে না, তার মধ্যে বলছে মা সিয়া সিডস দাও। এবার 3-4 দানা সিয়া সিডস দিয়েছে, তারপর গিয়ে খেয়েছে গরম জলটা, জানো? এবার তুমি কি খেয়েছো একটু বলো। কি হলো? দাদু বাড়ি যাবে না? দাদু বাড়ি যাবে না কেন? চলো চলো দিয়ে আসি, আমি দিয়ে আসি, চলো দাদু বাড়ি চলো, চলো না চলো চলো। যাবে ওই বম্মার কাছে যাবে, দাদু বাড়ি চলো। হ্যাঁ চলো, যাচ্ছি, চলো চলো। দেখো দুজনের হাতই ধরেছে, দেখো বম্মা ডাকছে। ওই বম্মা কি বলে, কই? দাদু বলে যাবে। দাদু যাবে বলছে। হ্যাঁ, দাদু বলছে যাবে। সে আমাকে নিয়েই আসলো। ক্লাসটা চালিয়ে দাও, দিয়ে রাখো, মিমিকে রাখো। আমার হাতে কোনো বই আছে? বই আনেনি, দেখেছো? তুমি মিমির সাথে খেলা করবে। মিমি একা থাকবে বাড়িতে এখন, তাই। চলো এসে গেছি আমরা। আমার কাছে কোনো বই আছে? তুই দেখ তো। আমার হাতে কোনো ব্যাগ আছে? এদিক টাকা। দাদু বাড়ি যাও, দাদু নিয়ে যাও, দাদু বাড়ি। চল, আমি কি বলেছি কিছু? চল। চেয়ার। ঘুরিয়ে ঘুরিয়ে খাবে না? খাবে না তো? ম্যাম ওখানে ওই যে কি কাটছো, ওটা গাঠি? তাহলে গাছে আমাদের ইসে হয়েছে না, ছাদ গাছে মা একটা মাটি বস্তার মধ্যে লাগিয়ে রেখেছিল, বস্তা ওই যে মেথে আলু। ম্যাম ওখানে উঠবে না বলে বলছে একটু মাছের মাথাগুলো নাড়ানো। আরে টাকা টাকা ছেড়ে উঠবে না, তাই বলছে মাছের মাথা নাড়ানো, দিলাম নাড়া। কিন্তু ভয় লাগে না একটা, বলো? ফট করে যদি ফেটে যায়, দৌড়ও মারতে পারবো না, বটি পাতানো এখানে। আমি ছেঁড়া পরোটা কিনতে যাচ্ছিলাম টিফিনের জন্য,
গোলু ওর মায়ের সাথে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল এই যে, তো বললাম চলো আমার সাথে চলো, আমরা পরোটা কিনে নিয়ে আসি। আমার আর ভালো লাগে না, শুধু পিকনিক আর পিকনিক, আবার পিকনিকের প্ল্যান চলছে, আবার পিকনিকের প্ল্যান চলছে। গরম পড়ে গেছে, আমাকে পিকনিক খায়, এদের উঠলো ভাই কটক যায়, একটা পিকনিক লাগবেই মাসে। আমি কি সামনে যাব? আমার দোকানের সামনে দিয়ে গাড়িতে উঠলাম। মাম্মাম মাম্মাম বলছে কখন নামবো কখন নামবো, বমি করা পাটি তো, ওই যে চলে এসছি শুশ্রু। চলো ওই পাশ দিয়ে পারো না, ওই পাশ দিয়ে চলো। এই যে আমাদের বুড়ি, এই বুড়িকে রিপোর্ট করতে দিয়েছে, অন্য বিল্ডিংয়ে যেতে হবে, সেখানে দেখাতে হবে চোখ, দিয়ে আবার এখানে আসতে হবে, এখানে এসে আবার 8 ফ্লোরে যেতে হবে, সেখানে গিয়ে আবার চোখ দেখাতে হবে। কি বললো? ছানি কাটাতে হবে? ছানি কাটাতে হবে বললো। ওর একটা রিপোর্ট করা হলো, এখন আবার যেতে হবে উপরে 8 তলায় যেতে হবে। বাবা মা বসে আছে, তাই বাবা মা চলে যাবে এখন অটো করে বাবা মা চলে যাবে, আর আমি মাম্মা আর দিদি থাকবো। এখন আবার একে আবার চেক আপ করাতে হবে। চলো এবার এখানে আবার না না চলেন। জিরো 180 খাবো না খাবো না। মাম্মাম লিফটে বমি করো না? আমার লিফটে মজা ভালো লাগে, লিফটে মজা লাগে, গাড়িতে বমি করে। 8 ফ্লোর চলো। আমি বলে গন্ধ দেখা বিকেল 4টের কফি, এটা রিপোর্ট সব পেয়ে গেছি, বাবা মারা তো আগেই চলে গেছে। এখন প্যাটিস আর সাথে কফি নিয়ে বসেছি, এরপরে গাড়ি করবো, দিয়ে একদম বাড়ি। গাড়ি আসছে না দেখে আমরা একটু হাঁটতে শুরু করেছি, কেন কি যখন সুশ্রুতে আসছিলাম গাড়িতে বসে একটা নার্সারি দেখেছিলাম, তো বলছি গাড়ি যখন আসছে না চলো সামনে একটা নার্সারি আছে সেখানে যাই, তো ওরা বললো চলো। আমি তো একবার কারণ আমাকে একটু গাছ কিনে দিলে ভালোই আমাকে একটু গাছ কিনে দিলে ভালোই হয়, গাছের যত্ন নেয় না, গাছ কিনে দিলে ভালোই হয়। শেখর করে না না, আমি ঠিক করে যত্ন নিই। শেখর বলে শেখর এনে দাও, শেখর দিয়ে গাছ যত্ন নেবে। শেখর বলেছি, শেখর দিয়ে কি হবে? শেখর দিয়ে কে গাছ যত্ন নেয়? শেখর না শেখর। আচ্ছা শেখর দিয়ে কে গাছ যত্ন নেয়? শেখর তো খায়। আরে এই শেখর না, তাহলে? শেখর কর। শেখরটা কি? হ্যাঁ হ্যাঁ শেখর শেখর। ভুলভাল কথাবার্তা। এই যে নার্সারি দেখো, একটা ছোট্ট একটা নার্সারি। ওদের এই যে অবশেষে আসলাম, কিন্তু তাও গাড়ি আসলো না এখনো। চলো দেখি ঢুকি। ছোট্ট একটা নার্সারি, সুন্দর। দাদা ভার্মি কম্পোস্ট হবে? ভার্মি কম্পোস্ট হবে দাদা? দুই মা বেটিতে দেখো পলাশ ফুল তুলতে গেছে, কি সুন্দর এই গাছ থেকে পড়ছে ঝরে ঝরে, আর দিদি আর মাম্মাম দুজনে মিলে পলাশ ফুল তুলছে, পুরো রাস্তা ভরে গেছে এই জায়গাটায়। দেখো গাড়ি ঘোড়া দেখে, কিন্তু গাড়িকে ঠিকানা বললাম যে আমরা যে লোকেশনে ছিলাম সেখান থেকে একটু আগিয়ে এসেছি, যেহেতু নার্সারির কাছে এসেছি, তা বললো দাদা ওখানে দাঁড়াও আসছি। ওইদি পড়লো যে পড়ছে, দেখো কি সুন্দর ঝরে ঝরে পড়ছে। কতগুলো তুললো দেখি, কত ফুল তুলে ফেলেছে এখানে। এখানে আবার ইয়েও আছে, মামামের খাবার। আসো আসো আসো। এই যে আমিও এসছি, এসে চান টান করে মাথা আঁচড়াচ্ছি, এ দেখি স্যার উঠে গেছে। আসো আসো, দুটো ভাত খাওয়া? না
বসান, আমি তো পুরো ভাত খেয়ে নিবো, আমার খিদে ও এখনো খায়নি, না খেয়ে বসে আছে। আর আমিও তো এই এখন ওই খেলাম, খিদেও তো পেয়েছে পুরো পাক্কা 5:05 বেজে গেছে। এই দেখো 5:05 বাজে। বাবা একটু তুমি ঠান্ডা কাছে যাও, আমরা খেয়ে নিই। তো ধরো আমি তোমার দুটো ভাত দিয়ে খাবো। হ্যাঁ, চোখ বন্ধ করবো? হ্যাঁ চোখ বন্ধ। তুমি না পাপা পাপা চোখ বন্ধ করবে। আমি খাবো। করো। হ্যাঁ আমি কি দেবো এখন তোমাকে? তোমার জন্য কি খাবার নিয়ে এসেছি, কই গেল? চোখ বন্ধ করো। এই তো কি এটা আমি খেয়ে এসেছি। সেই ওর মাকে খেতে দেবে না, ওর মাকে নিয়ে আবার এখানে বলছে ঘুমাবো করেছে এতক্ষণ। এবারে এই সত্যি দিদি, আমি আসার সময় দিদি একটা মামামের জন্য কিনেছে, ওর জন্য একটা কিনেছে, আমার কি হাতে দিয়ে দিয়েছিল। তো ভাবলাম এটা দিয়ে ওর মা ততক্ষণ খেয়ে আসুক। আমি তো খেয়ে আসলাম কোনো রকমের কথা। যাও তুমি খেতে যাও, আমি আছি ওর সাথে। ওয়াও বলছে ওয়াও। দেখো বন্ধুরা, সেই আমাকে একাই খেতে বসতে হলো। তোমাদের দাদা ভাইয়ের জন্য এতক্ষণ বসে, এখন বাজতে চাই 6:45। আর আমি এখন দুপুরের ভাত খাচ্ছি, যে ভাত রান্না হয়ে গেছে আমার সেই 12টার মধ্যে। তো এই ছেলে উঠে গেছে, তার জন্য আর খাওয়া হলো না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তোমাদের দাদাভাইকে বেড়ে দিলাম, ও খেয়ে নিলাম। আমি এখন এই ডাল আর একটু বেগুনি দিয়ে খাচ্ছি। কেন খেয়ে নিলাম বলো, সেটা বলো। আমি তো তোমার জন্য বললাম না, বসবো। ও বলেছিল আমাকে বসে থাকার কথা, বসবো। আমি বলছি না, তুমি খেয়ে নাও, কেন অনেকক্ষণ বাইরে ছিল। আমি বলছি তুমি খেয়ে নাও, খেয়ে একটু রেস্ট নাও, আবার দোকানে যাবে একটু পরে। আর বিকেলে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, পাশে ওই যে বিয়েতে গেছিলাম, তার মেজামাই আছে, আজকে এসছে, তা গেট ধরা হয়েছে। তো টাকা নিয়ে আজকে সেরি খাওয়া দাওয়া, তো আবার খাওয়া দাওয়া। তুমি যাবো না খেতে? আমাকে বৌদি বললো। না আমি যাবো না। বলছে বিয়ের আগে এখানেই পড়ে থাকতো, আর এখন আসেই না। সবাই বলছে কি আমার জন্য তুমি এখন যাও না কোথাও। হ্যাট পাগল, বলো না, এখন অনেক হয়ে গেছে। আমি বলেছি আগে আগে এইবারেই পড়ে থাকতো, জাগুলিও পড়ে থাকতো। এখন আমারে কোথাও নিয়ে যায় না, জাগুলি তো নেয়ও না, নিজে তো যায় না। সবাই ভাবে আমি যেতে দিই না, বলে দিয়েছি। আমি দোকান থেকে এসে এরা নেই, এরা হচ্ছে পাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে। তো ওই বিয়ে বাড়ি যে দিনটা ছিল, সে বললো বিকালবেলা ওই বাড়িতে গেছে নিমন্ত্রণ খেতে। এসে কি করবো, আমি এইমাত্র আসলাম, এসে শুয়ে রয়েছি। তারপরে ওই জাগলির কথা যে বললো, সত্যি আগে জাগলি এইসব জায়গায় গিয়ে বিয়ের আগে বন্ধু বান্ধব ওখানে এখানে ওই বাড়িতে আমার বন্ধু আছে খোকন, ওর সাথে যেতাম জাগলি, ওইখানে গিয়ে পড়ে থাকতাম, ওই বাড়িতে বেশি পড়ে থাকতাম। আর এখন বিয়ের পর ওই কাজ বাজ করে আর মানে যেতে ভাল লাগে না, গিয়ে যে আবার কি করবো সেই সময়টা ভালো লাগে না। যাও খেয়ে আসুনি? হ্যাঁ ভালো করেছো তো, আমি ভালোই তো করবো, খেতেই তো গেছিলাম। নিয়ে আসো যাও। তোমার খোকন ডাকতেছিল? আমি তো এই দোকান দিয়ে আসলাম। খোকনে পাঠাইছিল বৌদি ডাকতে। এই দোকান দিয়ে আসলাম। ঠিক আছে আমি যাই। হ্যাঁ অজুটকি ওই দেখো একা সেলফি তোলে, সেলফি। ও একা রিলস বানাচ্ছ, ওটা রিলস? ও হ্যাঁ, তোর শরীর ভালো আছে? হ্যাঁ কেন, কি হয়েছে? শরীর খারাপ? ও বুঝেছি, ও শরীর খারাপ, তার জন্য দেখো এত এনার্জি, শরীর খারাপ বলে। আর বৌদি রুটি করছে, রুটি, এই দেখো রুটি, এত বৌদি আমার জন্য কি আছে, রুটি না ভাত? রুটি, খিদেও পেয়ে গেছে। আমি বিকালবেলা অল্প কটা ভাত খেয়েছিলাম। হ্যাঁ বলো, করো রিলস বানাও। তোমার কথা শুনতে পাচ্ছি না দাদার জন্য। হ্যাঁ ভাজো। আইসক্রিম খেয়ে নিয়েছে কে? কি শুনতে পাচ্ছি না। কাকি বদ্দি, তোমার জ্বর হয়েছে তাই খেয়ে নিয়েছে, ভালো করেছে। এবার এদিকে পারবে না কে? দেখ কি করেছে আমার, তোমার এই যে দোকানের স্ট্যাম্প স্ট্যাম্প সব ফেলে দিয়েছে, ভাঙেনি তো কিছু, আর চেক আমার বই টই ঘর। সব ফেলে দিয়েছে। এই আমার তুই ঘর সব ফেলে দিয়ে আর গেলো? গুছিয়ে রাখতে পারবে পারি না না। কেউ তোমার আমার মাঝে দেয়াল তুলে দিতে পারবে। নাকে ঘুষিয়ে দিয়েছে। এবার শোন না, এটা কার ডায়েরি? এটা দাদা দিয়েছে মাকে। তোমার দাদা দিয়েছে। ওই এবার মার খাবে।
দেখবো একটা জিনিস, কি দেখবে? কি দেখো একটু সাদা পৃষ্ঠাটা দেখাবে, আগের দিন যেরকম দেখিয়েছি। এইটা দুধ খারাপ দুধ ও এটা দিয়ে দিয়েছে, কোনো একটা কোম্পানি দিয়ে না? বলছে এটা জুস খায়। নিশা দেখবে কোম্পানি। একটা দিয়া এই দেখো দিয়া নাকি ডিয়ার দিয়ে ওই টিকা টিকা করছে না, করছে দিয়ে দৌড়ায় না, দৌড়ায় না, দেখি আমি। বাবাকে একটু বই পড়াও না। এখানে কি লেখা আছে জানো পাপা? এখানে লেখা আছে, ভয় লাগে আমার ছেলেরা, ভয় পাই। এই না খাও 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 তুমি খাও এই না দেখো কি সব খাই দিচ্ছে, বলে পশম খাও। এটা কার পশম? এই এই দেখো এটা খাচ্ছে, কি নোংরা এটা, পুরো মায়ের মতো একদম নোংরা। এই, সব সময় সব জায়গায় আমাকে ছোট করো, সব সময় সব জায়গায় আমাকে ছোট করো। কি তোমার কি ছোট করলাম? ইয়ার কি বাত? এই দেখো তোমার ইয়ার কি সবাই সিরিয়াসলি ভাবেই না, এটা মাথায় রাখো। কে কে নিচ্ছে সিরিয়াসলি তোমার মাথায়? এই মাথায় সিরিয়াসলি ভাবে কে নিচ্ছে? হ্যাঁ কি দেখো এইটা, এইগুলো খাচ্ছে চুলের মধ্যে। সন্ধ্যাবেলা 3 বার ঘরটারে গুছাইছি, 3 বার এসে গলুদ আর এই দুইটা মিলে ওইখান দিয়ে সব আমি কি ছিলাম ঘরে? সব বালিশ লয় পড়লয় করছে। হ্যাঁ তো করছে তো, আমি কি ছিলাম? আমার নাম দোষ। একবার তুমি দেখলা জুস ফুস ফেলাই সে হ্যাঁ। চাদর পাল্টাইলাম। এই চাদর আর কেউ বলবে আমি ধোয়া চাদর পাঠাইছি? সকালবেলায় পাঠাইছে, সকালে না বিকালে? হ্যাঁ বিকেলে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। কাটিয়া সহ্য মানে এদের সহ্য হয় না, আর সবসময় দোষ আমার হয়। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো চ্যানেলটার। দেখ তুই কি পাগল? ওই কুকুরটা নাড়ি বুড়ি বের করেছে, দেখো। এই এই দেখো ওই কুকুরটার ভিতরে সব বের করেছে। আমাদের সাথে থেকো চ্যানেলটা, সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট।